ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ছোঁড়া মিসাইলের আঘাতে আরব আমিরাতে নিজ কর্মস্থলে নিহত মৌলভীবাজারের আহমদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। এদিকে সৌদি আরবে একইভাবে নিজ কর্মস্থলে মারা গেছেন কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ। নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফোকামারা গ্রামের রইসুদ্দিনের ছেলে বাচ্চু মিয়া রবিবার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরের আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে কাজ করছিলেন। একটি মিসাইলের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা বাচ্চু মিয়ার স্ত্রী, শোকে কাতর এলাকাবাসীও। কিচ্ছু চাই না, আমার ছেলের লাশটা চাই। আমার তো একজন আছি না, আমার বাচ্চা তো ছোট ছোট, আমার বাচ্চারা কি করবো, আমার বাচ্চারা কে দেখাশোনা করবো। স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত তারা। মরদেহ দেশে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সাথে আমরা দেখাও করেছি এবং তাকে আমাদের নগদ যে টাকার সহায়তা এবং 2 বান্ডিল 3 ও 6,000 টাকার সহায়তা এটা প্রদান করেছি। খারিজ শহরের পাশে আরেকটি কোম্পানিতে কাজ করছিলেন টাঙ্গাইলের মোশাররফ হোসেন। তিনিও মারা গেছেন মিসাইলের আঘাতে। ফলে শোকের ছায়া নেমে এসেছে তার সখীপুরের গ্রামের বাড়িতে। ভাই আমার হারাইয়া গেল, আর কিচ্ছু রইলো না। আমার আমার দুইটা জন্মের কান্ডা তুইয়া গেছে আমার ভাইয়ে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারের পক্ষ থেকে, আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে নিহত আহমদ আলীর মরদেহ ফেরত আনা হয়েছে। সোমবার মরদেহ পৌঁছায় গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজীটেকে। সিলেট ওসমানী বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করুন, তার পরিবারের সকলকে সমগ্র তৌফিক দান করুন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ আমাদের এই সরকার এই প্রবাসীদের পাশে আছে, প্রবাসীদের পাশে থাকবে। গত 28 ফেব্রুয়ারি ইফতারের পর মিসাইলের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।